ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ভিন্ন স্বাদের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে দেখে। বাজারে এই সময় বিলিতি আমড়া ছড়াছড়ি, তাই ইচ্ছা হলো একটু চাটনি বানাতে। আপনাদের দাদাকে বলতে সেও নিয়ে হাজির হলো। আজকে বানাবো বিলিতি আমড়ার টক মিষ্টি চাটনি। বিভিন্ন ধরনের রেসিপি খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাজ রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন এই টক ঝাল মিষ্টি বিলিতি আমড়ার চাটনি বানাতে আমরা ঠিক কী কী উপকরণ নিয়েছি দেখে নিই। বিলিতি আমড়া নিয়েছি টুকরো টুকরো করে, 1.5 কাপ চিনি নিয়েছি, নুন হলুদ তো আছেই, তবে হলুদটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। 1 চিমটে বিট নুন নিয়েছি, 1/2 চামচ 5 ফোড়ন ও 3টে শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নেব। প্রথমে আমরা প্রেসার কুকারে আমড়াটাকে সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি মেরে নেব যাতে ভালো করে আটিটাকে সেদ্ধ হয়ে যায়। বিলিতি আমড়ার আটি ভীষণ শক্ত হয়। এদিকে কড়াইতে দেখুন শুকনো লঙ্কাগুলো আগে ভেজে নেব, তারপর এর মধ্যে 5 ফোড়ন দিয়ে ভেজে নেব, তারপরে হামানদিস্তাতে একটু গুঁড়িয়ে নেব। কড়াইতে 1.5 চামচ সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। এবার যে তেলটা রয়েছে তার মধ্যে শুকনো লঙ্কার সুগন্ধটা মিশে রয়েছে, এই তেলের মধ্যেই আমরা সেদ্ধ করা আমড়াটা দিয়ে দেব, জল সমেতে দিয়ে দেব, ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য একটু নুন দেব, বিট নুন দেব, হলুদ দেব, ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি এদিকে চিনিটা শিরা বানিয়ে রেখেছিলাম, একটু অল্প একটু জল দিয়ে ফুটিয়ে সেটাই ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দেব, যাতে নোংরাগুলো চাটনির মধ্যে না পড়ে। এবার তেঁতুলের পাল্প দেব, তবে আপনারা কিন্তু কাঁচা তেঁতুলের পাল্প দিয়ে করবেন, না হলে কিন্তু রংটা এরকম কালো হয়ে যাবে। আবারও ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন দেব, ভালো করে ফুটিয়ে নেব। তারপরে ঘন হলে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল বিলিতি আমড়ার চাটনি। সার্ভ করব শুকনো লঙ্কা দিয়ে সাজিয়ে, খাওয়ার একেবারে শেষ পাতে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।